হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ, শ্রোতাগণ, দর্শকগণ শ্রবণ করুন। দেখুন, এই যে ঝুলন উৎসব যে চলছে, ঝুলন উৎসবে কিছু কথা বলা দরকার, যার জন্য একটু ঝুলন সম্বন্ধে দু চার কথা বলছি। ঝুলন আর দোল প্রায় দুটি একই রকমের। দোল থেকে দোলনা, দোলনাতে রাধা গোবিন্দকে দোলানো, আর ঝুলন হচ্ছে এটা ঝুলনা, ঝুলনাতে ঝোলানো, এই আর কি ব্যাপারটা। তাহলে প্রথমে বলতে গেলে আমার গৌর সুন্দরের কথাটা তো বলতে হবে, কারণ ব্যাপার হচ্ছে নরোত্তম দাস ঠাকুর খেদরির উৎসবেতে এই নিয়ম প্রথাটা চালু করে গেলেন, এবং এই নিয়ম প্রথাটা আজও পর্যন্ত চলে আসছে। রাধা গোবিন্দের কথা বলতে গেলে আগে গৌর হরির কথাটা বলতে হবে। গৌর হরিকে না হলে অপমান করা হবে। গৌর হরি হলেন কলির ভগবান, তাহলে সেই হিসেবে গৌর সুন্দরের কথা বলতে হবে। নবদ্বীপে দেখুন, গৌর সুন্দর তো অধিকাংশ সময়তে তিনি সুরধুনির তীরেতে তো থাকতেন, গঙ্গার ধারে। আজও সেরকম ধারা, ধরুন শ্রাবণ মাস পূর্ণিমা তিথিতে আকাশের চন্দ্রদেব পূর্ণ বিকশিত হয়েছেন, আর সেই গঙ্গার জলের ওপরে সুন্দর চন্দ্রের কিরণ রাশি প্রতিফলিত হয়েছে, হয়ে গঙ্গার স্রোতগুলি যেন এক একটা মুক্তা স্বরূপ, মুক্তর মতো লাগছে। কত সুন্দর দৃশ্যখানা, দেখলেই মন ভরে যাবে। তাহলে ভগবান গৌর হরি সেই পূরবের লীলাকে স্মরণ করে, অর্থাৎ ব্রজের লীলাকে স্মরণ করে নবদ্বীপের ভক্তগণকে নিয়ে ঝুলন যাত্রাটা, ঝুলন লীলাটা এই সুরধনির তীরে প্রকাশ করলেন। ওগো দেখো দেখো গৌর কিশোর, দেখো দেখো গৌর কিশোর, সুরধনি তীর গদাধর সঙ্গহি, আর চাঁদ রজনী উজোর। দেখো দেখো গৌর কিশোর, সুরধনি তীর আর গদাধর সঙ্গহি, রজনী চাঁদ উজোর। বলি কতই শোভা হইয়েছে আজ সুরধুনি তীরখানি, বলি কতই শোভা হয়েছে রে, যেন মন প্রাণ কেড়ে নেয় রে। হ্যাঁ, কতই শোভা হয়েছে রে। তাহলে ঝুলনের গৌরচন্দিকা হচ্ছে কিন্তু, এটা আপনারা মনে রাখবেন। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।